পুলিশ না অন্য কিছু, উনি আইডি কার্ডও আমাদেরকে দেখা নাই। আমরা বারংবার বলেছি আমরা এখানে শান্তিপূর্ণ মানববন্ধন করব। প্রশাসনের বাইরা আমাদেরকে বাধা দিলেন। আমার একজন কর্মীকে আপনি ধাক্কাও দিলেন। ফাহিম চৌধুরী আব্বাসী হুজুরকে এই দরগা শরীফের গেটের ভিতরে বসে আব্বাসী হুজুরের বিরুদ্ধে কথা বললো, তখন অনুমতি লাগলো না। তখন আপনারা কোথায় ছিলেন? শুধু আমরা টুপিওয়ালা দেখলেই আপনাদের অ্যালার্জি সৃষ্টি হয় কেন ভাই? কেন আমাদেরকে বাধা দেওয়া হইলো? আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। আমরা যখন আসলাম আমাদের তো এইভাবে কথা বলার কথা ছিল না, আমরা আরো শান্তিপ্রিয় ভাবে কথা বলতাম। প্রশাসনের বাইরা আমাদেরকে বাধা দিলেন। দুঃখ লাগলো ভাই, আমার একজন কর্মীকে আপনি ধাক্কাও দিলেন। আপনি সিভিল ড্রেসে আসছেন, জানি না আপনি কোন দায়িত্বে আছেন, কোন প্রশাসনে আছেন, আল্লাহ ভালো জানে। উনি পুলিশ না অন্য কিছু, উনি আইডি কার্ডও আমাদেরকে দেখা নাই। দুঃখ লাগলো, আপনি আমার কর্মীকে গায়ে হাত দিলেন। আপনার এডিশনাল কমিশনারের সাথে তো আমি ফোনে আলাপ করেছি, উনি তো অনুমতি দিয়েছেন। আমরা বারংবার বলেছি আমরা এখানে শান্তিপূর্ণ মানববন্ধন করব, তারপরেও আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। কেন আমাদেরকে বাধা দেওয়া হইলো? আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। আপনি তো ভালোভাবে বলতে পারতেন, আরো যারা মানববন্ধন করে তাদেরকেও অনুমতি লাগে না, আমরা করলেই অনুমতি লাগে। ফাহিম চৌধুরী আব্বাসী হুজুরকে এই দরগা শরীফের গেটের ভিতরে বসে আব্বাসী হুজুরের বিরুদ্ধে কথা বললো, তখন অনুমতি লাগলো না। তখন আপনারা কোথায় ছিলেন? আপনাদের কাছে জবাব আছে? শুধু আমরা টুপিওয়ালা দেখলেই আপনাদের অ্যালার্জি সৃষ্টি হয় কেন ভাই? টুপিওয়ালা দেখলে আপনাদের অ্যালার্জি হবে কেন? আর আব্বাসী হুজুরের যে বক্তব্যকে কেন্দ্র করে এত কিছু হচ্ছে, উনি তো কারো নাম মেনশন করেন নাই। উনি বলছেন যে ফাউন্ডেশন গুলা শুধু বন্যার জন্য বসে থাকে, এখানে অসংখ্য ফাউন্ডেশন আছে। এবং আমরা স্বৈরাচার বিদায়ের পরেও আমরা একটা ফাউন্ডেশনের নাম শুনেছি, তারা নাকি কয়েক কোটি টাকা খেয়ে মেরে বসে আছে, শুধু বন্যার জন্য টাকা তুলছিল। ওদের গায়েও লাগলো না, আপনাদের গায়ে কেন লাগবে? গত জুমায় ফাহিম আল চৌধুরী নামে একজন নব্য শিল্পপতি, তিনি আল্লামা আব্বাসী হুজুরের একটা বক্তব্যকে কেন্দ্র করে অশ্রাব্য ভাষায়, অশালীন ভাষায় আল্লামা আব্বাসী হুজুরের বডি ল্যাঙ্গুয়েজ কেমন, ওনার কথাবার্তা কেমন, এগুলা নিয়ে তিনি কথা বলেছেন। অথচ 5ই আগস্টের আগে ওনাকে কেউ চিনতও না। 5ই আগস্টের আগে ওনাকে কেউ চিনতো না। 5ই আগস্টের পরে কিছু মিডিয়ার মাধ্যমে উনি পরিচিতি অর্জন করছেন। উনি বলছেন কিছু ফাউন্ডেশন আছে। এখন যদি বলা হয় কিছু বন্ডপীর আছে, ওরা আপনার মুড়িদের টাকা মেরে খায়, তাহলে লাগবে কার গায়ে? কিছু বন্ডপীরের গায়ে লাগবে। উনি যদি বলেন কিছু বেনামাজি আছে, লাগবে কার গায়ে? বেনামাজির গায়ে লাগবে। কিন্তু যারা নামাজ পড়ে তাদের গায়ে কেন লাগবে? আপনারা জানেন বিগত 17 বছর এই দেশে যখন কারো মুখে কথা ছিল না, সবার মুখে কুলু পাঠাইছিল, তখন বিগত 17 বছর মাঠে ময়দানে একমাত্র আল্লামা আব্বাসী কথা বলেছে ইসলামের পক্ষে। আপনারা জানেন বিগত 17 বছর এই দেশে মাহফিল করতে গেলেও অনেক কিছু পেশ করতে হয়েছিল। বিগত 17 বছর আলেম ওলামার উপরে জুলুম হয়েছে, আলেম ওলামার পক্ষে কেউ কথা বলতে পারে নাই, একমাত্র আল্লামা আব্বাসী কথা বলছে। এই সিলসিলায় জয়ন্তপুরীর উজ্জ্বল নক্ষত্র আল্লামা আব্বাসী, আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে বিগত কয়েক বছরে বড় বড় নাস্তিক মুরতাদদেরকে তিনি একাই শায়েস্তা করেছেন। আজকে আপনি আব্বাসীর বিরুদ্ধে কথা বলেন, আপনি কয়টা নাস্তিকের কাছে গিয়ে কথা বলছেন? আপনার বক্তব্য থেকে স্পষ্ট প্রমাণ হয় আপনি লামাযাবিদের দেন। আপনার বক্তব্যের মাধ্যমে তো কোনো লামাযাবি বা কোনো নাস্তিকের বাতিলের বুক কাঁপে নাই, অথচ আব্বাসীর নাম শুনলে এখনো বর্তমান সময়ে বাতিলের বুকের মধ্যে কাঁপন সৃষ্টি হয়। এজন্য আমাদের দাবি একটাই, ফাহিম আল চৌধুরী তার বক্তব্য প্রত্যাহার করবে অনতিবিলম্বে। তার বক্তব্য প্রত্যাহার করে অনতিবিলম্বে সে মিডিয়ার সামনে এসে লাইভে এসে আল্লামা আব্বাসী সাহেব সহ দেশের সমস্ত ওলামায়ে কেরামের কাছে সে ক্ষমা চাইছে। যদি না করে তাহলে আজকে আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করেছি, ইনশাআল্লাহ আগামীতে পরবর্তী কর্মসূচি অনেক ভয়াবহ হবে।